ওয়েলকাম টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। তো এখন বাজে হলো ভোর 5টা। আমরা সকাল সকাল হাঁটতে যাওয়া শুরু করেছি। মানে আগের ব্লগেই তোমাদের সঙ্গে আমরা শেয়ার করেছিলাম যে আমি এখন হাঁটতে যাচ্ছি। বাট এই কদিন ধরে ভেবেছিলাম যে ডেইলি ব্লগ পোস্ট করব, বাট হয়ে ওঠেনি। আবার প্রচণ্ড শরীর খারাপের কারণে আজকে একটু বেটার লাগছে, জ্বরটা একটু কমেছে, তাই ভাবলাম নাকি ব্লগটা যেটা এডিট আনকমপ্লিট ছিল সেটাই একটু কমপ্লিট করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ভোরবেলার আমেজটা প্রচণ্ড ভালো থাকে। দুদিন যাচ্ছি, প্রচণ্ড ব্যথা করছে পায়ে, বাট যেতে যেতে আই থিঙ্ক ঠিক হয়ে যাবে। দেখো সূর্যটা সবে সবে উঠছে, দেখতে কত ভালো লাগছে। এরকম অন্ধকার অন্ধকার ওয়েদারে সূর্যটাকে দেখতে খুবই ভালো লাগে। আমি আর বিনি যাচ্ছিলাম, আর এবারে যাচ্ছিলাম বিনির বাবার সাথে, আর একটা কাকু ছিল। চারজনে মিলেই আমরা গেছিলাম। প্রচণ্ড হেঁটেছিলাম, পায়ে পরের দিন প্রচণ্ড ব্যথা হয়েছিল, আর দুদিন যেতে পারিনি। আর মাঝে আমার শরীর খারাপ হয়ে যায়। এবার বাড়িতে এসে হ্যাঁ ডায়েট করছি একটু, কিন্তু কি করব, আমার প্রচণ্ড ম্যাগি খেতে ইচ্ছা করছে, বাট পারলাম না সহ্য করতে, তাই ম্যাগি করতে বসে পড়লাম। আর এমনি ম্যাগি খেতে তো আমার ভালো লাগে না, আমার একটু ফ্রাইড ম্যাগি বেশি ভালো লাগে। তো সব রকম সবজিগুলো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ, গাজর, বাড়িতে যা যা সবজি ছিল সব দিই, কারণ ভেজিস খেতে খুব পছন্দ করি। তো সব কিছু দিয়ে একটা ভাজা ভাজা করছিলাম। তারপর ম্যাগিটা, মানে এটা ম্যাগি না, এটা ইপ্পি ছিল। তো এটা খেতে আমার বেশি বেটার লাগে। আর ম্যাগিটা আমার খুব একটা ভালো লাগে না, ম্যাগির মশলাটা আমার ভালো লাগে না, ইপ্পির মশলাটা আমার খুব ভালো লাগে। এর মধ্যে একটা ডিমও অ্যাড করে দিলাম। তো তারপর এর সাথে ভালো করে আমি ম্যাগিটাকে টস করে নেবো সসে। তো খুব খুব ইয়ামি হয়েছিল, কিন্তু দুটো ম্যাগি আমি কমপ্লিট করতে পারিনি, কারণ আমি দুটো ম্যাগি একবারে খেতে পারি না। আমি হাত দিয়ে খেয়েছিলাম, আর অর্ধেকটা মায়ের জন্য রেখে দিয়েছিলাম। সকালবেলা হেঁটে এসে এত হেভি ব্রেকফাস্ট খাওয়া উচিত না, বাট আমি কি করব, আমি ম্যাগি একদমই খাই না। তো হঠাৎ করে একদিন ইচ্ছে হলো, কারণ হঠাৎ করে দেখলাম মা বাবুর দোকান থেকে ম্যাগি নিয়ে এসছে। ঠিক আছে, নিয়ে এসছে যখন একটু খেয়েই দেখি কীরকম লাগছে। দেখো ম্যাগিটা ভালো করে ফোটানো হয়ে গেছে। এবার আমি সব ভেজিসদের সাথে ওটা ভালো করে টস করে নেবো। সস দেবো ভেবেছিলাম, বা সস আমি খুঁজে পাইনি, এন্ডে খাওয়ার সময় পেয়েছিলাম, তখনই। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ আমার আগের ভিডিওটায় এত ভালোবাসা দেওয়ার জন্য। আর এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। তো তারপর ম্যাগিটা কমপ্লিট করে আমি বসে পড়ি খেতে। তো কার কার ম্যাগি খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। বাট ম্যাগি না প্রচণ্ড ফ্যাট হয় ম্যাগি খেলে, কিন্তু আমি খুব একটা খাইও না, আলেকালেই খাই। সেই জন্য মা খুব একটা আনে না। অ্যাকচুয়ালি মায়ের উপোস ছিল, সেই জন্য মা ম্যাগিটা এনেছিল। আর দেখে আমার অনেক দিন পর যেহেতু খাইনি, অনেক দিন দেখে আমার হঠাৎই খেতে ইচ্ছা করে গেল। তো আজকে আমাদের বাড়িতে হবে চিকেন। তো সেই জন্য সব কিছু বাটাবাটি কেটে কুটি সব কিছু করে মা রেডি করে রেখে দিয়েছে। আমি জাস্ট চিকেনটা রান্না করব। বেগুন ভাজা, করলা ভাজা, প্রথমেই চাপিয়ে দিয়েছি বেগুন ভাজা। আজকে তোমাদের বেগুন ভাজা একটা টিপস দেখায়, যে বেগুন ভাজা যেটা খোলার দিক হয় সেই দিক করে সবসময় বেগুন ছাড়বে, তাহলে বেগুনের তেল কম টানে। ট্রাই করে দেখো, আর যে ট্রাই করবে, যদি না হয় আমাকে কমেন্টে গালি দিয়ে যেও, বাট ওটা ডেফিনেটলি হয়, তেল কম খায়। অন্য এমনি যদি মুখের দিক করে দাও, তাহলে সেটা তেল বেশি খায়। পেছনের দিকটা করে, মানে যেখানটা খোসা আছে সেই দিক করে যদি তোমরা বেগুনটা ছাড়ো তেলের মধ্যে, তাহলে কি হয়, তেলটা কম টানে। প্লিজ ট্রাই করে দেখো। তো চিকেনটা ভালো করে কষে নিচ্ছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাল লাল ঝাল ঝাল, কারণ অ্যাকচুয়ালি আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছে, তো সেই জন্য। তার আগে সত্যি হয়েছিল, এখনও শরীর ভালো হয়নি। তো আমার অন্য কিছু খেতে ইচ্ছাই করছে না। কালকে মাপি পমফ্রেট মাছ এনেছিল, যেটা খেতে খুবই ভালো লেগেছিল, কিন্তু ভাবিকে বলছি কালকেও চিকেন আনতে, কারণ এই জ্বর সর্দির মুখে না চিকেনটাই বেশি বেটার লাগে। দেখো এখন বাজে হলো 3:30। ঠিক আছে, আমি ফোনটা এভাবে তুলেছি বলে বোঝা যাচ্ছে না, প্রায় 4টে বাজতে যায় এরকম টাইমে। বাইরের ওয়েদারটা এত ভালো, কি দারুণ। তার কিছুক্ষণ পরেই বৃষ্টি নেমে আসে, তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, দাঁড়াও। এইটা হলো আমাদের পুটিকে অনেক দিন তোমাদেরকে দেখাইনি। সেই প্রথম ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করতাম, আর শেয়ার করাই হয়নি। তো ভাবলাম আমাদের পুটিকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করাই, তোমাদেরকে দেখাই একটু।
তো কি করব, তারপর বেরিয়ে পড়ি। আর বিকেলবেলা একটু বেরিয়ে পড়ি বিকজ ওর বাবাইয়ের পুজো দেওয়ার ছিল, তো সেই কারণে আর আমার কিছু ওষুধ কেনার ছিল। তো বাবাই পুজো দিয়ে দেয়, পুজোর জিনিসপত্র কিনে নিয়ে পুজো দেয়, আর আমি ওষুধ কিনে নিয়ে বাড়ি চলে আসি। বাড়ি আসতে না আসতেই ওয়েদারটা দেখো কীরকম, জাস্ট ওয়াও ওয়েদার। এত দিন পর বৃষ্টি এলো, তা খুব একটা বৃষ্টি হয়নি, এই এত মেঘ দেখে মনে হচ্ছে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, না, মেঘটা পুরো উড়ে চলে গেছিলো। কিছুটা হয়তো বৃষ্টি হয়েছিল, বাট অনেক দিন পরে এই বৃষ্টিটার খুবই দরকার ছিল। বৃষ্টিটা হয়ে আমরা সবাই প্রত্যেকে প্রচণ্ড হ্যাপি। এই হালকা বৃষ্টিতেই না ওয়েদারটা কতটা ঠান্ডা হয়ে গেছিলো। আর এখন আবার চেকেসে আবার বৃষ্টির কোনো নাম নিশান নেই, কোনো কিছু নেই, আবার ওয়েদার গরম হয়ে গেছে। বাট যেহেতু আমার জ্বর হয়েছে তাই আমার কিছু মনে হচ্ছে না, এত গরমে তো আমার ঠান্ডা লাগছে। কালকে তো আমি উঠতেই পারিনি, এত আমার খারাপ সিচুয়েশান ছিল। আজকে একটু বেটার, মানে জ্বরটা কমেছে। যেহেতু আমি হোমিওপ্যাথি খাওয়া স্টার্ট করেছি সেই কারণে সারতে একটু টাইম লাগছে। সন্ধেবেলা বৃষ্টি ওয়েদারে মা করলো চা বেসিক্যালি আমি খুব একটা খাই না, বিকজ চা খেলে প্রচণ্ড অ্যাসিডিটি হয়। বাইরে গেলে একটু শখ করে খাই, ওই আর কি। আর আমি মা করেছিল ঘুগনি, আর আমি বাপিকে একটুখানি ঘুগনির মধ্যে চানাচুর, পেঁয়াজ, লেবুর রস এগুলো দিয়ে একটু দিয়েছিলাম, ওটাই খাচ্ছিল। আর আমি ভাবলাম যে মাকে বললাম যে একটু সেঁকা পরোটা করো, ময়দা খাওয়া খুব একটা উচিত নয়, সেই জন্য ইদানিং স্টার্ট করেছি আটাটাকেই বেশি খাওয়া। ময়দা একটু কম খাচ্ছি আগের থেকে, কারণ ময়দার পরোটা ছাড়া আমার খেতে ভালো লাগে না, কিন্তু এখন একটু কম খাচ্ছি, আটার পরোটা খাচ্ছি। তো যেহেতু মা ঘুগনি করেছে, ঘুগনি খেতে আমি ভীষণ ভালোবাসি, বাট নিরামিষ ঘুগনি না, আমি নিরামিষ ঘুগনি একটু পছন্দ করি না। আমি আমিষ ঘুগনি যেটা পেঁয়াজ রসুন দিয়ে করে সেটা খেতে আমি অত চর্বি আমার লাগে না, এমনিই ভালো লাগে খেতে। তো তাই দিয়ে যদি একটু লুচি বা একটু পরোটা হয় আলাদাই জমে যায়। তো মা বলছিল লুচি করবে, তো বাড়িতে ময়দা ছিল না, তো সেই জন্য আমি বললাম আটার লুচির থেকে তুমি সেঁকা পরোটা করো, এতে তেল কম লাগে আর এটা খেতেও বেশি ভালো লাগে, নরম থাকে, এমনি পুরোপুরি তেলে চুবিয়ে খাওয়ার থেকে তো বেটার। তো সেটাই মা করছিল, আর খেতে খুবই ভালো ছিল। আর আটার পরোটা খুবই নরম হয়, ময়দার পরোটা তো পুরো চামড়া লাগে। তো এই যে খেতে বসে পড়েছি আমি, আর তোমরা আমাকে বলো যে তোমাদের আমার ব্লগ কীরকম লাগছে, আর আমি ডেলি ব্লগ ছাড়বো কিনা সেটাও আমাকে কমেন্টে জানিও, যে তোমরা আমার ব্লগ ডেলি দেখতে চাও কিনা। আমি প্রচণ্ড চেষ্টা করি, বাট হয়ে ওঠে না। বাট তোমরা কমেন্ট করলে আমি না একটু সাহস পাবো, আমি চেষ্টা করব, ডেফিনেটলি চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার। তো এই যে আমি বাড়তে শুরু করে দিয়েছি, এটা আমি বাপিকে দেবো বলে বাড়ছিলাম। এই মিষ্টিটা আমার মা, বাপি, ভাই সবাই খায়, আমি একদম পছন্দ করি না। সন্ধেবেলা দিদিরা এসেছিলো, মানে ঝুমাদি, এসে দেখি ও লিচু নিয়ে আসে, মানে ঝুমাদির মেয়েরা পড়তে যাওয়ার সময় ফেরার সময় লিচু দেওয়া যায়, কারণ ওদের লিচু গাছ আছে, আর লিচু গাছে লিচু পাড়া প্রায় শেষের দিকে, তাই সবার বাড়িতে লিচু দিয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার দেখাবো অন্য কোনো ভিডিওর সাথে, বাই।